হ্যালো এভরিওয়ান, আমি সন্নিতা। তোমরা দেখছো স্টোরি অফ সন্নিতাস ডেইলি লাইফ। তো সবাইকে গুড মর্নিং। আর আজকে আমাদের শিলিগুড়ির ওয়েদার তো প্রচণ্ড ঠান্ডা, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে। আর আমি যখন ব্লগের ইন্ট্রো দেবো তখন গাড়ি যাবে না, সেটা তো হতেই পারে না। তো চলো আজকের ওয়েদারটা তোমাদের সাথে সবার ফার্স্টে শেয়ার করি। আর দেখো ওয়েদারটা আজকে কতটা ক্লাউডি, সারা রাত বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়। এই যে দেখো আমাদের বাইসানের বাড়িটাতে দেখতে হবে কত পাতা পড়ে আছে। আর প্রচুর কি বলবো, আর প্রচণ্ড ঝড় বৃষ্টি, রাস্তা প্রচণ্ড ভেজা। তো জানি না আজকে আমাদের আজকে সকালবেলা আমার সেরকম কোনো কাজ ছিল না, তো ভাবলাম যে আজকে রান্নাটা আমি শুরুই করে দিই, কারণ রান্না যদি আসবে কি আসবে না তার কোনো গ্যারেন্টি আমি পাচ্ছি না, যেহেতু এত ওয়েদার খারাপ। তো আজকে আমি ডিমের পোচ থেকে ঝোল করবো, তো সেটা তো রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো ওটাই প্রিপারেশন। তো আমি কিন্তু পোচ করার জন্য কালো কড়াই বসিয়ে নিয়েছি এবং অল্প একটু তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে যাক ভালো করে, তারপর আমি একটা একটা করে কিন্তু ডিমের পোচগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ ফার্স্টে কিন্তু আমার একটা ভাজা হয়ে গেছে, তো এটা হলো আমার সেকেন্ডটা। তো সবগুলো ধীরে ধীরে ভাজবো। আর তার উপরে কিন্তু আমি অল্প একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে আর একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে খেতে আর একটু টেস্টি হয়। তো এই যে এরকমভাবে আমি, আর এই কড়াইটাতে আমি পোচটা এই জন্যই করছি, যেহেতু কড়াইটা খুব গোল টাইপের, পোচটা খুব তাড়াতাড়ি উঠে যাবে, তো তার জন্য এই কড়াইটা আমি নিয়েছি। আর দেখতেই পাচ্ছ তো আমাদের বাড়িতে তো আমরা তো দুজন মেম্বারই থাকি, কিন্তু বাবা আর আমি, কিন্তু তাছাড়া আমাদের যে মাসিরা আছে ওদের জন্যও সবার জন্যই করব যখন করব। তো ধীরে ধীরে সব পোচগুলো করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আগে কিন্তু আমি কখনো গ্যাসের সামনে কখনোই রান্নাবাড়ি করতাম না, কিন্তু মা যাওয়ার পরে কিন্তু ধীরে ধীরে সবই শিখে গেছি। তো তারপরে আমি পেঁয়াজটাও ছুলে নিচ্ছি, কারণ অলমোস্ট তখন 12টা বাজে আর আমাদের রান্না দিদি আসেনি। তো আসবে কিনা সেটা নিয়েও আমি প্রচণ্ড টেনশনেই আছি, যে আসবে কি আসবে না। তো পেঁয়াজগুলো আমি সব কেটে নিচ্ছি। তো পেঁয়াজ আমি একটু অল্পই ইউজ করব, কারণ পেঁয়াজ বেশি দিলে একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে। তো যেহেতু ডালও করব, তাই আজকে ডিমের পোচের কারিটা একটু কষা কষাই করবো। আর আমার দিদি অনেক দিন ধরে এটা খেতে চাচ্ছিল, তো আজকে ভাবলাম যে দিদিকে ফোন করে বলেও দেবো যে কোর্টের থেকে আসার পথে যাতে ও আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে যায়, কারণ ও অনেক দিন ধরে ইউটিউবে দেখছিল যে পোচ দিয়ে কারি খুব ফেমাস হয়েছে। তো এই যে দেখো আমার পোচগুলো কিন্তু সব এক এক করে ভাজা হচ্ছে, আর অন্যদিকে সবজি কাটছি। খাওয়ার পরে আমি কিন্তু রোজ সকালবেলা এই যে সানড্রপে এই পিনাট বাটারটা খাই, তো এটাই এখন খাবো। তো আমি সকালবেলা এই স্যান্ডউইচ খেয়েছি, তারপর এখন এটা খাবো। তো খাওয়ার পরে, আর পিনাট বাটার কিন্তু খুবই ভালো, যাদের তোমাদের আমার মতন ছোট্ট ছোট্ট ভুঁড়ি আছে, তো আর এটা কিন্তু ওয়েট গেইন করতে একদমই ভালো, বোন স্ট্রেংথের জন্য খুবই ভালো। তো তার মাঝে কিন্তু আমি আমার এই তরকারিটাও বসিয়ে দিলাম পিনাট বাটার খেয়ে। তো যদি মাসে আসে তাহলে তো আমাকে ব্রেকফাস্ট করে দেবে, আর যদি না আসে তাহলে আমাকে ম্যাগি থেকে কিছু একটা বানিয়ে খেতে হবে, যেহেতু আমি রুটি টুটি বানাতে পারি না। তো এখানে সব আলুগুলো ভেজে নিলাম। তো তারপরে আমি একটু জিরা সম্বার দিয়ে এর মধ্যে সব সবজিগুলো দেবো। তো তখন আমি পেঁয়াজ, টমেটোর আর ক্যাপসিকাম সবগুলো কেটেছিলাম। তো তেলটা একটু গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখনও ওই কড়াইয়ের মধ্যে সব সবজি দিয়ে পালিয়ে চলে যাই। তারপরে এখানে আমি জিরা গুঁড়া, ধনে গুঁড়ো, গরম মশলা, রেড চিলি পাউডার আর একটু রসুনও দিয়েছি। তো এরপরে আমি কিন্তু এটাকে অনেকক্ষণ ধরে কষাবো, যাতে দেখতে অনেকটাই টেস্টি হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। তো এই যে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একটু লাল হওয়া অবধি আমি অপেক্ষা করছি। তো তারপরে কিন্তু আমি এখানে আদা পেস্ট আর লঙ্কা পেস্ট ছিল, যেটা করাই থাকে আমাদের ফ্রিজে, তো সেটা দিয়ে দিলাম। তো এরপরে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক, যেহেতু পেঁয়াজগুলো আমি একটু বড়ো করেই কেটেছি, তো তাই ভাজা হতে একটু টাইম লাগবে। তো তারপরে আর যা যা সব মশলা দরকার ছিল সব কিছুই কিন্তু আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর তোমরা আগে কখনো ডিমের পোচ দিয়ে কারি করে খেয়েছো কিনা সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর তোমরা কীরকম করে করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না। আমি যদিও একদমই রান্না এক্সপার্ট না, তো তারপরে কিন্তু আমি একটু চিনিও ইউজ করেছি, যাতে মশলার ঘ্রাণটা অতটা না থাকে, চিনি দিলে চলে যায়। তো তারপর আমি একটু ঢাকা দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মশলাগুলো দিয়ে তেল বেরিয়েছে, দেখতে তো অনেকটাই টেম্পটিং লাগছে, জানি না খেতে আসলেও কীরকম হবে। তো এরপরে কিন্তু আমি আরেকটু কষাবো, যেহেতু কারি করব, তো একটু না কষালে টেস্টি হবে না। আর মশলা যত কষানো যায় ততই টেস্টি হয়, এটা আমি সবার কাছ থেকে শুনেছি, যদিও আমি জানি না, আমার একদমই সেরকম এক্সপিরিয়েন্স নেই। তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কষাচ্ছি। তো এখনও অলমোস্ট 12টা বেজে গেছে, এখনও আসেনি। তো চলো তারই মাঝে আমি আমার স্কিন কেয়ারটা একটু শেয়ার করি তোমাদের সাথে। তো আমি তো আমার স্কিনে ইউজ করি এই টুলিমলি টোনারটা। তো তোমরা বলতেই পারো যে টুলিমলি টোনার তো কন্টেনার অন্যরকম হয়, তো যেহেতু অনেকটা বড় কন্টেনার, তো আমি এটার মধ্যে কিন্তু হাফ করে রেখে দিয়েছি, আর হাফটা আমি ঢুকিয়ে রেখেছি। তো আমি কিন্তু সবার ফার্স্টে টুলিমলি টোনার ইউজ করি, তো সেটা আমি অলরেডি ইউজ করে নিয়েছি। তো
তো আর আমি ইউজ করি হচ্ছে ফক্সটেলের ভিটামিন সিটা, তো সেটাও আমার দেওয়া হয়ে গেছে। তো এখন যেহেতু আমি রান্নাবাড়ি করছি তো তার জন্য কিন্তু আমি ইউজ করব হলো এই যে ডক্টর শেটের এই সানস্ক্রিনটা, তো সেটাই এখন লাগাচ্ছি। তো তারপরে আমি সেটাপিল, আমি সারাদিন সেটাপিলই ইউজ করি। তো তোমরা যারা যারা আমার ফুল ডে রুটিন দেখতে চাও স্কিন কেয়ারের, তারা কমেন্টে আমাকে অবশ্যই জানিও, আমি কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তারপরে আমি ইউজ করি এই সেটাপিলের এই ক্রিমটা, ড্যামটা, যেটা আমি অনেক বছর মানে তাও 4-5 বছর তো হয়েই যাবে ইউজ করছি। আর আমার স্কিন যেহেতু সুপার 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 সেন্সিটিভ, তো তার জন্য কিন্তু এটা খুব অবশ্যই ইউজ করতে পারো, খুবই ভালো। আর ফিডব্যাক তো আমার খুবই ভালো, আমি 3 বছর ধরে ইউজ করছি। তোমরা আমার যারা প্রথম থেকে ইউটিউব চ্যানেল দেখো তাদেরও মানে তারাও দেখতে পারবে যে আমি কিন্তু এটার অনেক রিভিউও দিয়েছিলাম। তো আর তোমরা মেকআপের আগে ইউজ করতে পারো, সারাদিনও ইউজ করতে পারো। তো এটা এখন আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি সানস্ক্রিন ইউজ করার পরে। তো তারপরে আমি ফেসে কি প্যাক ইউজ করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যদি চাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমি আমার স্কিন কেয়ার ফুল ডে স্কিন কেয়ার রুটিনও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বাকি যে কাজগুলো আছে ওগুলো করে নিই। ভাতের চাল ভিজিয়ে রেখেছি, কারণ 12টা তো অলমোস্ট বাজতে গেছে, এখনও আমাদের রান্নার দিদি আসেনি। আর এখানে বাবা যেহেতু ব্রাউন রাইস খায়, তো বাবার ব্রাউন রাইসটাও আমি ভিজিয়ে রেখেছি। তো এরপরে যদি আর দেখবো কিছুক্ষণ, যদি না আসে তাহলে আমাকে অকর্তা রান্না করতে হবে। তো ফাইনালি আমাদের রান্নার দিদি 12টার পর চলে এসেছে। আর এই যে ততক্ষণে কিন্তু আমার ডিমের পোচ রান্না অলমোস্ট হয়ে গেছে। তো দিদিকে বললাম রান্না তো আমি হাফ করেই নিয়েছি, তো তুমি আমাকে একটু আলু পরোটা বানিয়ে খাওয়াও, যেহেতু আলু পরোটা আমাদের রান্নার দিদিটি খুবই টেস্টি বানায়। তো আমার জন্য দেখো গরম গরম আলু পরোটা ভাজা হচ্ছে। তো তারপর ব্রেকফাস্টটা করে নিই। তো আজকে ব্রেকফাস্ট করতে করতে 12:30 হয়ে গেল, তো মোটামুটি রান্না হয়ে গেছে। তো ব্রেকফাস্ট করার পরে কিন্তু আর তোমাদের সাথে টুকিটাকি কিছু কাজ হয়েছে সেগুলো আর শেয়ার করা হলো না, ভুলে গেছিলাম। তো এখন কিন্তু আমি লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন আমি পাঁপড় ভাজা মানে ভাত আর ডিমের কারি দিয়ে আমার লাঞ্চটা সেরে নেবো। যে দেখতেই পাচ্ছ যা রান্না করেছি সেগুলোই খাচ্ছি। তো এরপরে কিন্তু এখন নিনু আসবে, তো চলো নিনুকে দেখাই। দেখো নিনু পড়াশোনা করছে, হোমওয়ার্ক করেনি এখন। তো নিনুর সাথে একটু খেলাধুলা করে এখন আমি একটু চলে এসেছি। দুপুরবেলা তো আমাকে একটু ঘুমাতেই হবে, তো আমি এখন একটু ঘুমিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো দেখো ঘুম থেকে উঠে দেখলাম যে দিদি আমার জন্য কোর্টের থেকে আসার পথে এই কেকগুলো নিয়ে এসেছে। তো আজকের ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।